আই লাভ নন্দনকানন। ভারতবর্ষের সবচেয়ে বড় জিওলজিক্যাল পার্ক উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের নন্দনকানন, যা প্রায় 100 থেকে 150 একর জায়গা নিয়ে বিস্তৃত। আর এই সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখতে আপনার সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। যে পার্কে এলে বড়রাও কেমন যেন ছোট হয়ে যায়। আজ সেই নন্দনকাননের সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে, সঙ্গে থেকো। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে এই ধরনের ভ্রমণ সংক্রান্ত ভিডিও এবং মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করবে। তো চলো তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করি। এখন বাজে প্রায় বিকেল 3টে, আর আমরা এসে পৌঁছালাম নন্দনকাননে। তবে এই নন্দনকাননে এন্ট্রি ফি লাগে, বড়দের 50 টাকা আর 8 বছরের নিচে বাচ্চাদের লাগে 10 টাকা। তো আমরা নন্দনকাননে প্রবেশ করলাম, প্রবেশ করে এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে বেরিয়ে পড়লাম। আপনারা ওই বাঁ দিকের রাস্তাটা ধরেই বেরিয়ে পড়বেন, শুধুই দেখবেন বাম দিকে একটি এরকম পার্ক রয়েছে বাচ্চাদের খেলার জন্য। আর এই পার্কের সাইড দিয়ে আপনারা এগিয়ে গেলেই দেখতে পাবেন সর্বপ্রথম যেটি দেখতে পাবেন ভাল্লুকের খাঁচার সামনে পৌঁছে গেলাম। এবার একে একে সমস্ত কিছু দেখাবো আপনাদের। যা যা আমি দেখবো সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের সামনে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার চলে এলাম রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। পরপর কয়েকটি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা রয়েছে, চলুন আপনাদেরকে সবগুলি ঘুরিয়ে দেখাই। এবার এসে গেলাম সিংহ মামার খাঁচার সামনে। তবে ওরা এখন রেস্ট নিচ্ছে, ওদেরকে বেশি ডিস্টার্ব না করে চলুন আমরা এগিয়ে যাই। এবার চলে এলাম শেয়ালের খাঁচায়। যে শেয়াল রাতের অন্ধকার ছাড়া বাইরে বেরোয় না, সেই শেয়াল দিনের বেলা আপনার চোখের সামনে দৌড়ে বেড়াচ্ছে, দেখে নিন। আবার এসে পৌঁছে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে, যার ভয়ঙ্কর রূপ দেখে আপনিও আসতে। এবার বাঘ দেখতে দেখতে পৌঁছে গেলাম হাতির খাঁচার সামনে। অবশ্য বেশি হাতি ছিল না, একটাই ছিল, বাকি আর হাতি নেই। আমি গতবারে গিয়েছিলাম, এখানে 3-4টে হাতি ছিল, তো এবারে একটাই হাতি দেখতে পেলাম। দেখুন, সেও আবার জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছে। এবার পৌঁছে গেলাম কুমিরের আড্ডা। এই দেখুন এখানে কত কুমির। তবে এই নন্দনকাননের যতগুলি কুমিরের আড্ডা রয়েছে, সবচেয়ে বেশি কুমির এই জায়গাটা ছিল। এই দেখুন এখানে রয়েছে দুটি, ওদিকে রয়েছে একটি। এবার এই পুকুরটিতে দেখুন প্রচুর কুমির। পুকুরের মধ্যে যতগুলো সাদা সাদা দেখতে পাচ্ছেন, ওই সবগুলোই হচ্ছে এক একটা বড় বড় কুমির। এবার চলে এলাম আই লাভ নন্দনকানন লেখা রয়েছে যেই জায়গাটায়, সেই জায়গায়। এখানে এসে আপনারা দেখবেন একটি খুব বড় কুমিরের স্ট্যাচু রয়েছে। আর এই কুমিরের স্ট্যাচুর নিচ দিয়ে যে ভেতরে যে জায়গাটি রয়েছে, সেখানে চলে গেলে আপনারা দেখতে পাবেন অনেক ধরনের সাপ, গিরগিটি, আরো অনেক কিছু। তো চলুন ধীরে ধীরে ভেতরে গিয়ে ভেতরে কি কি আছে একবার ঘুরে দেখা যাবে। প্রথমে ঢুকেই দেখা মিলল একটি সাপের। তবে এই জায়গাটায় প্রচুর সাপের খাঁচা রয়েছে, অনেকগুলি সাপের খাঁচা রয়েছে, বিভিন্ন খাঁচায় বিভিন্ন ধরনের সাপ আছে। চলুন একে একে ঘুরে দেখি।
এই জায়গাটা দেখুন, একটা বিশাল বড় পাইথন রয়েছে, বিশাল বিশাল বড়। এবার চলে এলাম কচ্ছপের খাঁচায়। এখানে প্রচুর প্রজাতির কচ্ছপ রয়েছে, দেখুন প্রচুর কচ্ছপ। এই কচ্ছপ তারপর কুমির দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম জলহস্তির আড্ডায়। এই দেখুন দুটি জলহস্তি যেমন জলের মধ্যে ডুবে রয়েছে। তবে আপনারা এই পুরী বেড়াতে এলে পুরী থেকে ভুবনেশ্বরের এই নন্দনকাননটা একেবারেই মিস করবেন না। নন্দনকাননটায় আসবেন, সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো খুব মজা পাবে। অবশ্যই এই নন্দনকাননটা ঘুরে দেখবেন। এই জলহস্তি দেখতে দেখতে পৌঁছে গেলাম হরিণের খাঁচার সামনে। এই দেখুন এখানে পরপর কয়েকটি হরিণের খাঁচা রয়েছে এবং প্রত্যেকটি খাঁচায় অনেকগুলি করে হরিণ রয়েছে। দেখুন এই খাঁচাটাতে তো সব থেকে বেশি হরিণ। আর এই হরিণ দেখতে 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 আমরা পৌঁছে গেলাম বকের খাঁচায়, সারস পাখির খাঁচায় পৌঁছে গেলাম। এই দেখুন প্রচুর সারস পাখি, বিভিন্ন প্রজাতির সারস পাখি রয়েছে এখানে। এই জায়গাটি কখনোই মিস করবেন না। এই নন্দনকানন বেড়াতে এলে এই জায়গাটি অবশ্যই আসবেন, এখানে প্রচুর সারস পাখি দেখতে পাবেন। তো এই সারস পাখি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আরো একটি সারস পাখির খাঁচায়। এই দেখুন এখানে রয়েছে আরো একটি অন্য প্রজাতির সারস। এবার পৌঁছালাম সাদা ময়ূরের খাঁচায়, তারপর পৌঁছালাম আবার একটি সারসের খাঁচায়, যেখানে দেখলাম সারস পাখি নেচে বেড়ায়। এবার আমরা পৌঁছে গেলাম আমাদের ভারতবর্ষের জাতীয় পাখি ময়ূরের খাঁচায়। তো আজ আমাদের হাতে আর বেশি সময় নেই, আমাদেরকে 2 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, আমাদেরকে ফিরতে হবে গাড়িতে। তো চলুন, আশা করি এই নন্দনকাননটি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।